আমার ভাইয়ের বিয়েতে আমরা সবাই মিলে কেমন মজা করলাম আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই তানজিন মিষ্টি ডেইলি ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। মূল ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আমার পেজটি একদম দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে পেজটির পাশে থাকবেন। ধন্যবাদ। আমার ভাইয়া যেহেতু দেশের বাইরে থাকতো, তাই ভাইয়া ভাবছিল দেশে আসার পরপরই ভাইয়া বিয়ে করবে। তো আর কি, যেই ভাবে সেই কাজে হচ্ছে। এখন ভাইয়া দেশে আসার পরপরই ভাইয়ার বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছে। আমরা ভাবছিলাম ভাইয়াকে 5-6 দিন ধরে গোসল করাবো, কিন্তু হাতে যেহেতু সময় ছিল না, তাই একদিনে সবাই মিলে আনন্দ করে গোসল করাচ্ছি। এই যে ভাইয়ের পাশে যে কাদামাখা লোকটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের দুলাভাই। আমরা সবাই মিলে দুলাভাইকে কাদা মাখিয়ে দিয়েছিলাম। গ্রামের বাড়িতে যারা বিয়ে করে তাদের বাসাতে কিন্তু এমন কাদা মাখামাখি, রং মাখামাখি করে বিয়ে হয়েই থাকে। গোসল করানো শেষ করে এখন আড্ডা আমরা ছেলেকে ভাবি আর আপু মিলে কোলে করে নিয়ে যে বসাবে। ওদের কোলে নিয়ে দেখে আমি ভাবছিলাম কখন না জানি ফেলে দেয়। ভাইয়াকে বসানোর পরপরই আমাদের গ্রামের ঝাঁকানাকা ডান্স শুরু হয়ে গিয়েছে। আমরা আবার ভাবিরা আপুরা মিলে অরুণ বরুণ কুলোর খনি করে বরণ বলছিলাম। তারপর আমার চাচাতো ভাই আবার দুই ভাবি কিনে ঝাঁকানাকা দেহ দিলা নাচ শুরু করে দিয়েছে। এর মাঝে আমার ভাই বাসরঘর সাজানোর জন্য অনেকগুলা ফুল কিনে নিয়ে চলে আসলো। তারপর আমি, আমার ভাই, আমার বোনরা মিলে বাসরঘর সাজানো শুরু করে দিলাম, কারণ বাসরঘর সাজাইলে অনেকগুলা টাকা পাবো। টাকার লোভে সবাই মিলে তাড়াতাড়ি করে বাসরঘর সাজানো শুরু করে দিলাম, কারণ বাসরঘর সাজানো শেষে আমরা আবার বউকে আনতে যাব। অনেকক্ষণ পর আমাদের বাসরঘর সাজানো হয়ে গিয়েছে, এখন তালা মেরে দিব, কারণ টাকা ছাড়া আমরা রুম খুলবো না। বাসরঘর সাজানোর পরে বাইরে আসার পর দেখি তুমুল হারে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমাদের গাড়িও চলে আসছে, কিন্তু দুঃখজনক ভাবে এত বৃষ্টির কারণে কেউ আমরা যেতে পারছি না। বৃষ্টি হওয়ার সময় পেল না। যাই হোক, এখন আমি যে রেডি হয়ে আসবো। কিছুক্ষণের মধ্যে আমি রেডি হয়ে নিলাম, আর এর মাঝে বৃষ্টিও থেমে গিয়েছে। এখন আমি পই পই করতে করতে গাড়ির কাছে চলে যাব। মাশাআল্লাহ, আমার ভার মেয়েকে অনেক বেশি সুন্দর লাগছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এখন আমরা বউ আনার জন্য সবাই মিলে গাড়িতে উঠে রওনা দিয়ে দিব। আমি গাড়িতে উঠে বসার পরপরই ভাই আমাকে বলছে হ্যালো গাইস। আর মজার বিষয় কি জানেন, আমার কিছু আপু আর ভাই আমাকে হ্যালো গাইস বলে ডাকে। আমার পাশে আমার ভাই বসছিল, ও আবার আমার ব্লগে হাই দিয়ে দিল। তারপর আমাদের গাড়ি ছেড়ে দিল, আর আমাদের যেতে লাগবে হাইয়েস্ট হলো 5 থেকে 10 মিনিট, কারণ মেয়ের বাসা খুবই কাছে। এবার আপনাদেরকে বলি, আমার পাশে যে ছেলেটাকে দেখছেন, এটা হচ্ছে আমার আপন ভাই, আর আমি যার বিয়ে খেতে যাচ্ছি এটা হচ্ছে আমার চাচাতো ভাই। আমাদের ভাই বোনের মাঝে যে এত মিল, সবাই দেখলে বলবে যে আমরা আপন ভাই বোন। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম। এখন ভাইয়াকে গাড়ি থেকে নামানো হলো। এখন আমরা পই পই করতে করতে গেটের দিকে যাব। গেটের এখানে আসার পর মেয়ে পক্ষরা আমাদের সাথে তর্ক বিতর্ক করছিল। তারপর কিছুক্ষণের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর যখন মিষ্টি খাওয়া, এই পর্যায়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। গেটের ফিতা কেটে তারপর আমরা সোজা চলে আসলাম ভিতরে। আসার পরে আমরা টেবিলে বসে পড়ছিলাম। এই পর্যায়ে আমাদের নাস্তা খেতে দিল। তারপর দেখি ভাইয়ের বিয়ে পড়ানোর কাজও শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ভাইয়ের বিয়েটাও কমপ্লিট হয়ে গেল। সবাই আমার ভাই আর ভাবির জন্য দোয়া করবেন। বিয়ে পড়ানো যেহেতু শেষ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমাদের খাবার দিয়ে দিয়েছে। আর বিয়ে মানে তো খাওন আর খাওন। এরকম হাবা ইচ্ছার মতো খাইছা, একখানা রইসই খা, মত তো কোনোখানে উড়ি চলে যাইতেছে না। এই কাবিলা, সবকিছু কম কম খাইতে কইছস, কিছু কই না, এটা কম খাইতে পারো। ভাই আবার আমাকে ডাক দিয়ে বললো, মনি তুই আমার সাথে খাবার খা, তোর জন্য খাসির মাথা রেখে দিয়েছি। তো আর কি, এই কথা শোনার পরই তো আমি খাসির মাথা খাওয়ার জন্য চলে গেছি। আর এদিকে আমার দুই দুলা ভাই দই খাওয়া নিয়ে পাল্লাপাল্লি শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমি এখন সোজা চলে আসলাম আমাদের নতুন ভাবিকে দেখতে। তারপর ভাই আর ভাবিকে এক জায়গায় বসানো হলো। মাশাআল্লাহ, দুইজনকে পাশাপাশি বসে অনেক বেশি সুন্দর লাগছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। সব কাজ যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের বাসার বউকে আমরা নিয়ে চলে যাব। এখন হাঁটতে হাঁটতে আমরা গাড়ির দিকে যাচ্ছি। ওমা, আমি তাকিয়ে দেখি হাড়ির মধ্যে জানি কিমি দিয়েছে। এজন্য মানুষ বলে শ্বশুর বাড়ির রসের হাড়ি। যাই হোক, এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা বাসায়ও চলে আসলাম। নতুন ভাবিকে গাড়ি থেকে নামানোর পরে ভাইয়া কত যত্ন করে রুমের মধ্যে নিয়ে যাচ্ছে। ও মা, একটু পরে দেখি ভাইয়া কোলে করে ভাবিকে নিয়ে গেল রুমের মধ্যে। ভাবিকে রুমের সামনে আনার পর ভাইয়া বলছে দরজা খুলতো। আমি বলছি আগে টাকা দাও, তারপরে দরজা খুলবো। তারপর ভাইয়া আমাদেরকে টাকা দিয়ে দিল, আর আমরা দরজাটা খুলে দিলাম। ভাবির ভালোবাসা সারা জীবন জন্য এমনই থাকে। আমার তরফ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপনাদের জন্য।
তো আজকের বিয়ের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার বিয়ের ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।